টানা বৃষ্টি ও পাহাড়ের ঢলে বাঁধ ভেঙে শেরপুরের ঝিনাইগাতি নালিতাবাড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মহারশী নদীর বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে উপজেলা সদর বাজার সহ বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গেছে। এছাড়া নালিতাবাড়ির ভোগাই নদীর বাঁধ ভেঙে বাড়িঘরে পানি প্রবেশ করে ভোগান্তিতে পড়েছেন মানুষ। একই সাথে বেড়েছে মহারশী, সমেশ্বরী, মৃগী ও পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানি। বৃষ্টি অব্যাহত থাকলে জেলার আমন আবাদের ব্যাপক ক্ষতির আশঙ্কায় রয়েছে কৃষকরা। দর্শক, কিছুক্ষণ আগে শেরপুরের বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী জুবাইদুল ইসলাম, সেটি আমরা দেখে আসবো। টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কিন্তু শেরপুরের ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি উপজেলায় বন্যার সৃষ্টি হয়েছে। গতকাল থেকে টানা বৃষ্টির কারণে কিন্তু ঝিনাইগাতির মহারশী নদীর পার উপচে এবং বাঁধ ভেঙে ঝিনাইগাতি উপজেলা সদর প্লাবিত হয়েছে। আমরা এই মুহূর্তে ঝিনাইগাতি উপজেলা সদর বাজারে, এখানে কিন্তু বাজার পুরোটাই তলিয়ে গেছে। ক্যামেরাতে যদি আপনি দেখতে পান যে বাজারের বেশ কিছু দোকানপাটে তলিয়ে গেছে এবং ব্যবসায়ীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো আমি একটু কথা বলতে চাই এখানকার একজন ব্যবসায়ীর সাথে। তিনি আমাদের জানাবেন যে তার কী কী ক্ষতি হয়েছে। ঝিনাইগাতি শহর এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। যে বাজারে অনেক পানি ঢুকেছে, পানি ঢুকে অনেক দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে আমার আরাফাত লাইব্রেরি, এখানে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার মালামাল ভিজে গেছে। আমার পাশে সারের দোকান আছে, সারের দোকানের অনেক সার ভিজে গেছে এবং বাজারে প্রায় 200 থেকে 250 দোকান হবে, সমস্ত দোকানের মালামাল অনেক ক্ষতি হয়ে গেছে। ধন্যবাদ। আপনি শুনছিলেন ঝিনাইগাতিতে কিন্তু এই মহারশী নদীর বাঁধ ভেঙে এই উপজেলা বাজার সহ কিন্তু ঝিনাইগাতির যে আমন আবাদ রয়েছে সেই আমন আবাদও কিন্তু তলিয়ে গেছে। এই পানি যদি দ্রুত সময়ের মধ্যে নেমে না যায় তাহলে কিন্তু আমন আবাদ বেশ ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া নালিতাবাড়ি উপজেলাতেও কিন্তু ভোগাই নদীর বাঁধ ভেঙে এই নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভোগাই নদীর পানি কিন্তু বিপদসীমার প্রায় 56 সেন্টিমিটার উপর দিয়ে প্লাবিত হচ্ছে। এছাড়া চেল্লাখালী নদীর পানি বিপদসীমার 525 সেন্টিমিটার উপর দিয়ে প্লাবিত হচ্ছে। তো শেরপুর থেকে এই ছিল আমার কাছে পাহাড়ি ঢলের সর্বশেষ তথ্য।